প্রাণী সম্পদ দপ্তরে করতে পারি। এই জন্য স্যারকে অগ্রিম দাওয়াত জানাচ্ছি। আমি আসলে স্যার যে কথাগুলো বলছেন আর কি, এখানে আর কোনো কথা বলার মতো কোনো কিছু বাকি নেই। আমরা এই অল্প সময় আমাদেরকে পরে আসছি একটা সমস্যার কারণে আমার আসতে দেরি হয়েছে, আমাদের অনেক কিছু মিস করছে। তো তার মধ্যে আমরা যেগুলো শিখছি স্যারের এখান থেকে, এটা কি আমরা কোনো জায়গায় কি অনেক টাকা খরচ করে কি এই কথাগুলো পাতাম না স্যার? যে জিনিসগুলো শিখলাম এটা কিন্তু আমি ইউটিউবে গেলেও শিখতে পারবো না, পারবো পারবো না। মানে কি এখন ইউটিউব দেখে দেখে ডাক্তারি শুরু করছে, যে সহজ বিষয় ইউটিউব দেখে যে এক একজন মন করা এক রকম বলে, ওটা দেখে আমরা ডাক্তারি করি। একজন একটা যন্ত্রের অ্যাড দেয়, এটা দেখে ওইসব যন্ত্র কিনে অনেকে আবার সার্জারি করা শুরু করছে, তাই না? এটা কিন্তু ঠিক না। কিন্তু আমরা একেবারে সরাসরি স্যার যেভাবে হচ্ছে প্র্যাকটিক্যাল যে এক্সপেরিয়েন্স, সেখান থেকে যে কথাগুলো বললো আর কি, এই কথাগুলো তো আমি হচ্ছে যে আর হাজার হাজার টাকা খরচ করে কিন্তু এটা শেখা সম্ভব না। বিভিন্ন কোম্পানির সেমিনারে আমরা কি জন্য যাই? যার প্রোডাক্ট সম্পর্কে একটু জানার জন্য যাই, ঠিক আছে। কিন্তু এইখানে যে একটা ব্যতিক্রম ধর্মী যে সেমিনার, এরকম অভিজ্ঞ ডাক্তার কি কোনো কোম্পানি আপনি পাবেন না? প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে যারা বিভিন্ন কোম্পানি যেখান থেকে আমরা শুনি, তারা হচ্ছে যে থিওরিটিক্যাল, আমাদের মধ্যে থিওরিটিক্যাল এক্সপেরিয়েন্স বেশি, এত বেশি স্যারের যে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স আছে, সেখান থেকে আমরা মানে যে কেসই বলবেন ওরকম কোনো না কোনো কেস কিন্তু স্যার হ্যান্ডেল করছে। তো এই জন্য এখান থেকে আমরা যেটা শিখলাম আর কি স্যারের ইয়া থেকে, অন্তত কোনো কিছু বুঝতে না বলে এটুকু তো বুঝতে পারছি যে আমরা ভুলের মধ্যে আছি, এটা তো বোঝা গেছে, তাই না? আপনারাও আছেন, আমরাও আছি। আমরা যে একেবারে ভুলের মধ্যে তা না, সবাই ভুলের মধ্যে আছি। এই যে যে জিনিসগুলো আস্তে আস্তে সংশোধন হওয়া দরকার। স্যার যেগুলো কথা বলছে যে ক্যালসিয়াম এগুলো যতগুলো বিষয় বলছি, এগুলো কিন্তু একেবারে অহরহ চলতেছে ফিল্ডে, যে যা চিকিৎসা হচ্ছে তার বেশিরভাগই হচ্ছে ভুল চিকিৎসা। আমার মনে হয় যে ভুল চিকিৎসা করা থেকে না করা একরকম ভালো। আমরা আসলে যেটুকু চিকিৎসা দেব আমরা জেনে বুঝে, অন্তত আমি সব চিকিৎসা আমি দেবো তা না, কিন্তু যেটুকু দেবো সেটুকু অন্তত জেনে বুঝে যেন সঠিক চিকিৎসাটা দেওয়া যায়, যতটুকু চেষ্টা করা যায় আর কি। আমরা সেটা চেষ্টা করি, কিন্তু আমরাও কিন্তু সব চিকিৎসা ঠিক মতো দিতে পারি। এজন্য আমাদের সংশোধন দরকার। আমরা স্যারের কাছ থেকেও আমরা আশা করবো যে আমরা ওবার ফোনে অনেক যোগাযোগ করতে পারবো। আমি স্যারের হচ্ছে সর্বপ্রথম এখান থেকে মানে 12-13 বছর আগে কপিলমুনিতে একটা সেমিনারে হচ্ছে ছিলাম। সে সময় আমি মানে এই লাইভ স্টকে চাকরিও করি না, আমি তখন বিএলআরআই তে একটু ইয়াতে প্রজেক্টে চাকরি করতাম এই অবস্থায়। তো সেখানে সেই কথাগুলো অনেকগুলো এখন আমার মাথার মধ্যে আছে। তারপরে আমি স্যারের সাথে তো ওইভাবে যোগাযোগ করা হয়নি। আমি স্যারের ফেসবুকে অনেক সময়, স্যার আগে লিখতো অনেক কিছু, আমি সেগুলো দেখতাম আর কি। কিন্তু এখন তো স্যার হয়তো বললো যে নাতি ডিস্টার্ব করে জন্য স্যার মনে হয় এগুলো আর সময় পায় না আর কি। যাও, আমরা স্যারের কাছ থেকে আরো অনেক কিছু জানতে পারবো এই আশা ব্যক্ত করছি। এবং আমরা তো আমাদের আমি তালায়ও আছি অনেকদিন, আমাদের মধ্যে একটু কমিউনিকেশন গ্যাপও আছে, সেভাবে ওইভাবে যোগাযোগ হয় না। এই জন্য হয়তো এই প্রোডাক্টগুলো নিয়ে আমরা কাজ করার সুযোগও কম পাইছি। আমরা আশা করছি যে সামনে হয়তো এই প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতে পারবো, ব্যবহার করতে পারবো। আর স্যারের কাছে আবেদন থাকবে যে আমরা যদি আপনাদেরকে ডিস্টার্ব করি, আপনি আমাদেরকে হেল্প করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আর সকলকে আমি যেটা লাস্টে যেটা বলি এবং এখনো বলবো, যে আপনারা আমাদের দৌড়গোড়ায় প্রথমে আপনারা সেবা দেন, এই সেবাটা যেন সেবার মতো হয়। যে আমরা গেলাম যে একটা ইনজেকশন মেরে শুধু টাকা নিয়ে আসবে, এটা যেন না হয়। যে বিষয়গুলো, হ্যাঁ, যে বিষয়গুলো আমরা খামারির কাছে যাচ্ছি, খামারি যে বিষয়গুলো ভুল করে সাধারণত, ভাই আমি যেটুক জানি এটুক যেন অন্তত খামারিকে বলি আসি, যে যে আপনি এরকম যে আপনার গরুটা আপনি যাচ্ছেন, যে ওকে তো বলেন যে খামারি বলতেছে 100% বীজ দেন, 100% বীজ দেন। আপনি তাকে বুঝান যে 100% বীজ দিলে আপনার এই যে গরুটা 75% আছে, এটাকে যদি আবার 100% বীজ দিই, তখন যে বাছুরটা হবে এবছর আর টিকানো আবহাওয়ায় টিকানো সম্ভব হবে না। এই জিনিসটা যদি আমরা না বুঝে আমরা যদি বলি যে আমরা 100% দিয়ে দিছি, হ্যাঁ, এটা বলে আরো 1000 টাকা বেশি করে নিয়ে আসলাম, তাহলে সেটা কিন্তু আপনার প্রফেশনের জন্য কিন্তু ঠিক না। আপনি যেটা সঠিক সরকারি যে নিয়ম নীতি আছে এই বীজ দেওয়ার ক্ষেত্রে বা অন্য যে কোনো ক্ষেত্রে, যেমন খামারিরা কিন্তু এখনো, আমরা বোঝানোর কারণে কিন্তু খামারিরা এখন ঘাস খাওয়ায় প্রচুর পরিমাণে, কিন্তু আরো এটা কিন্তু আরো এখনো কিন্তু সবাই জানতে পারেনি। এই বিষয়গুলো যদি আমরা যারা যাই খামারে, তারা একটু যদি বলি, যেমন এই আমাদের এই তালায় কিন্তু আরেকটা জিনিস যে খুদির ভাত হয়, অ্যাভেলেবল খুদির ভাত হয়, এটা কিন্তু কেউ প্রচার করা লাগেনি। এটা কিভাবে যেন হয়ে গেছে, এটাকে বন্ধ করা যাচ্ছে না।
এই বিষয়গুলো আমরা যদি দুইটা কথা খামারিদের বলি আস্তে আস্তে, তাহলে কিন্তু আশা করা যায় অনেক খামারি এখান থেকে ফিরে আসবে। তা আমরা যেহেতু প্রাণী বন্ধু, প্রাণী কল্যাণ এগুলো নাম আমরা দিচ্ছি, আপনারা দেশের সে কাজটা যেন সেরকম হয়, প্রাণী বন্ধুর মতোই যেন হয়। তো এই আশাবাদ ব্যক্ত করে, যেহেতু আমাদের সময় গেছে আমি আর কথা বলছি না, আমি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা আবারও বলছি যে স্যার সুযোগ করে আমাদের মাঝে মাঝে এরকম আমাদের এখানে সময় দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।